এসে দেখ আপনারা এই যে এইখানে গয়না টানা ছিল কিনা আমি জানি না, এইভাবেই আমরা পাইছি। মানে ইকরার বাবা যিনি, উনি আমাদের সাথে কথা বলেছেন ফোনের মাধ্যমে যে আমাদের মানবাধিকার অফিসে আসবেন এবং আমাদের সহযোগিতা নেবেন, এবং আজকে ওনারা আমাদের অফিসে আসছে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো এবার জানা গেল ইকরার মৃত্যুর আসল রহস্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এই দিকে ফেসে গেলেন ইকরার বান্ধবী। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এসে দেখ আপনারা এই যে এইখানে গয়না টানা ছিল কিনা আমি জানি না, এইভাবেই আমরা পাইছি। ভাই আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ আমিনুর রহমান। আমিনুর রহমান ভাই, এটা আপনার বাসা? জি না, আমার শালা। ইকরার কি আরেকটা বিয়ে হয়েছে, এটা নিয়ে যে কথা বললো, তুমি খোলাসা করো না বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও। রিজিক একা আজকে 10 দিন। ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল, এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। এটাকে বলা হয় কি জানেন, কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। ওই দিন ওর স্ট্যাটাস পরে খুব অবাক হয়ে গেলাম যে এই ব্যাপারটা আসলে কি। এটা আসলে ওর ফ্যামিলি ক্লিয়ার করতেন, ওর ফ্যামিলি খুব ভালো জানেন ব্যাপারটা নিয়ে, আমাদের সাথে কখনোই কোনো কনসার্ন ছিল না। আর আমি খুবই অবাক হচ্ছি যে শুনে যে ইকরার কি আরেকটা বিয়ে হয়েছে, এটা নিয়ে যে কথা বললো, এটার বাবা মার সাথে আসলে কথা বলা উচিত, ওর ফ্যামিলি খোলাসা করবে। আর তুমি খোলাসা করো না বিয়েটা কিভাবে হলো, কখন হলো, কিভাবে হলো না হলো, এই প্রমাণগুলো একটু দাও। ভাইয়া তুমি আসো, এই সেইগুলো নিয়ে আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা যে রং, আমরা যে তোমাকে আটকায় রাখতেছি, তোমাকে প্রেশার ক্রিয়েট করতেছি, আমরা তোমাকে খারাপ বানাচ্ছি দুনিয়ার কাছে, আসো ক্লিয়ার করি। আসো ক্লিয়ার করে। আমার বান্ধবী যদি ভুল করে থাকে, আমার বান্ধবী অবশ্যই অলরেডি একটা ভুল করে ফেলছে, সে আত্মহত্যা প্ররোচনা হোক আর তোমার প্রেশারে হোক, তোমাদের পরক্রিয়া প্রেশার যেটা হোক, ও তো আর দুনিয়াতে নাই। কি লাভ বলো, ওরা তার ফেরত পাবো না আমরা কেউ। আমরা শুধু একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা। সত্যের জয় হবে, সত্য যেটা তুমিও সত্য হও তোমার জয় হবে, যদি ইকরার সত্যি থাকে ইকরার জয় হবে, যদি তুমি তৃতীয় অপরাধী হও তোমরা শাস্তি মাথা পেতে শাস্তি নিয়ে নাও। রিজিক একা আজকে 10 দিন, ছেলেটা আজকে 10 দিন। আজকে রিজিকের বার্থডে, আমরা রিজিকে দেখতে পারলাম না। আন্টি রিজিকের দাদি উনি নাই কেন? আন্টি আপনি তো কোনো কিছু করেন না, তাই না? আপনি তো আপনার বৌমাকে একবার দেখতে পারতেন এসে। কে আপনাকে ধরতো বলেন? কে আপনাকে ধরতো? কে আপনার সাথে কি করতো? আপু ওই ভিডিওতে কি মৌলি আপু এবং লুপিন আপু ছিল? না, ওই ভিডিওতে মৌলি লুপিন, হ্যাঁ ওই ভিডিওতে মৌলি না, আমি বলি ভিডিওতে কে ছিল। ওই ভিডিওতে আমি ছিলাম। ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল, এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। এবং এটা সামহাও খুব ফানি একটা ব্যাপারে, বোনের বিয়ে শাদী হলে, বাসায় বিয়ে শাদী হলে আপনারা সবাই জানেন যে কম বেশি কাজিনটা খুব দুষ্টামি ফাজলামি করে। সো এটা দুষ্টামি ফাজলামি ছলে দেখতেই পাবেন যে আমরা বাচ্চাদের মতন বাচ্চাদের গান গাচ্ছিলাম, ঠিক আছে? তো এটা কতটুক হয় যদি ওইটা বললাম না একবার, যে সিগারেট যদি মাদক হয়ে থাকে, তাহলে আমার বাবাও ভাই একজন মাদকাসক্ত। আশেপাশে দুনিয়ার যত মেয়েরা আছে, আপুরা আছে যারা খাচ্ছেন, তারও মাদকাসক্ত। এখন থেকে তাদেরকে নিয়ে কথা বলা উচিত। আর দোকানদাররা তো ওপেন তাদের মাদক বিক্রি করছেন। ভিডিওটা করছিল কে আপু? আচ্ছা, এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা ইকরার ফোনে একটা স্ন্যাপ নেওয়া হয়েছিল। স্ন্যাপটা ইকরার ফোনে নেওয়া হয়েছিল, কারণ ইকরা এটা একটা মেমোরি রাখতে চেয়েছিল। এবং এখানে আমাদের আরও অনেক ভিডিও ছিল, আমরা খাওয়া দাওয়া করছি, ডান্সের রিহার্সাল করছি, অনেক ভিডিও আছে। সো এগুলো যদি আমি এগুলো বলতে পারতাম যেগুলো দাও, কারণ আমি তো প্রমাণ করার কিছু নাই এখানে। ভাই আমি যদি গিল্ট হই, আমি প্রমাণ করতে যাবো ভাই আমি কিন্তু অপরাধী না, আমারে বাঁচাও তোমরা, এরকম কিছু না। খুব সিম্পল একটা জিনিস। আজকালকার ওপেন মেয়েরা সিগারেট খাচ্ছে, যেখানে সেখানে খাচ্ছে, ওপেন সব কিছু করছে। আর এখানে ফ্যামিলি থেকে লুকায়া 2 বোন 3 বোন দেবর সব মিলে লুকায়া, বাচ্চা যাতে বাচ্চা না দেখতে পারে, বাচ্চার উপরে যাতে না যায়, বাচ্চাকে একটু সাইডে রেখে সবাই মিলে একটা ভুলে খেলার চলে হোক, মজার চলে হোক, আবেগের ছলে হোক, একটা করে ফেলেছে, তাই না? এটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন না, এটাকে বলা হয় কি জানেন? কিছু মনে করেন, এটাকে বলা হয় শাক দিয়ে মাছ ঢাকা। কেন শাক দিয়ে মাছ ঢাকছেন আপনারা? মানে ইকরা আপু থেকে ছড়ালো কিভাবে? ফোন থেকে
ইকরা যেহেতু 2023 সাল 24, 25, 26 হাজব্যান্ড ইকরা এবং আলভি খুব ক্লোজ, মানে কি বলবো, খুব বেস্ট ফ্রেন্ড টাইপের ছিল তারা। হাজব্যান্ডের পাশে খুব বেস্ট ফ্রেন্ড ছিল। কোনো না কোনোভাবে স্ন্যাপ তো একটা কমন জিনিস, মানুষ মানুষকে স্ন্যাপ করে। কোনো না কোনোভাবে হয়তো বা ভাইয়ার কাছে যেতে পারে, কোনো না কোনো হয়তো বা তিথির কাছে যেতে পারে, তিথির সাথে তো ভালো অনেক কানেকশন ছিল, তিথির কাছে যেতে পারে, কোনো না কোনোভাবে কারো না কারোর কাছে হয়তো ওই স্ন্যাপটা গিয়েছে। কারণ এটাতে আমরা কোনো ভুল পাইনি। হ্যাঁ, এটার জন্য আমরা অনেক, যেহেতু আমরা খুব ভদ্র সমাজে বাস করি, আর যেহেতু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের প্যারেন্টস বলেন, আত্মীয় স্বজন অনেকে আছে, এটা একটা খেলার ছলে, মজার ছলে ভাই বোন মিলে করে ফেলেছে। এটা যদি এখন অনেক বড় ক্রাইম মনে করেন, এর জন্য বললাম না, আমরা অনেক মানে অনেক লজ্জিত। কিছুটা এইরকম, বাট ও আসলে আলবির মতন খারাপ না। আলবি যে ধরনের, ও এই ধরনের না। আমি এই লোকটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, যার জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই ধরনের মানুষকে নিয়ে আমি আর আসলে কথা বলতে চাচ্ছি। পরকিয়া করে আমি বলবো তাদের শাস্তি হওয়া উচিত। আর মানুষ পরকিয়া করে কিছু রিজন থেকে, কিন্তু আমার মনে হয় যে না করাই বেটার। তো এই যে ইকরার উদ্দেশ্যে কি বলবেন? এমন করে সে তো জীবনটা শেষ না করে দিতে পারতো। আমি আসলে আপু তো আর দুনিয়াতে নেই। আমি আলবি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা মানুষ মারা গেছে, সে তো মরে গেছে। একটা মানুষ মরে গেলে তার আর কিছু থাকে না, তার নামে বদনাম করা ঠিক না। হয়তো উনি বেঁচে, মানে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপুকে দোষারোপ করতেছে, কিন্তু এটা ঠিক না। তাছাড়া উনি তো একটা সময় ওয়াইফ ছিল এবং ওনার বাচ্চার মা। সো আমি বলবো ভাইয়া প্লিজ আর দুর্নাম রটায়েন না। আপনি কি কেমন, আপনার শুটিং সেটে মানুষজন জানে, আমরা মোটামুটি জানি, যেহেতু আমিও মিডিয়া পার্সন, অনেক কিছু সিক্রেট আছে, সবাই জানে। আর ইকরা আপুকে এটা বলবো, আপু তো দেখতে পাবে না, বাট যারা জীবিত আছে আপুর মতন মানে সিচুয়েশনে আছে, এইটা দেখো যে একটা মানুষকে ভালোবেসে মরে যাওয়ার পর তার পার্টনারটা কেমন, মানে কিরকম খারাপ হইলে পরে এখনো বদনাম করে। আমি মরে গেছি আমার মানুষটার জন্য, অথচ আমার জন্য কোনো ফিলিংস নাই, তাহলে ওই মানুষটার জন্য মরার কোনো কারণ থাকতে পারে না। হয় না, আপুর এই কাজটা ঠিক হয়নি। তো ইকরার কি কোনো উইকনেস ছিল কিনা আপনি কি মনে করেন? আপুর উইকনেস আলবি ভাইয়াই ছিল। আপুর দুনিয়া আলবি ভাইয়া ছিল। আপু ভাইয়াকে ভীষণ ভালোবাসতো। এই আপু অনেক চেষ্টা করছে সংসারটা ধরে রাখার জন্য, কিন্তু ভাইয়ার জন্য পারে নাই। তো একজন নারী কখন এই পদক্ষেপটা নেয় আপনি কি মনে করেন? সুইসাইড, একজন নারী বলবো না, মানে একটা মানুষ কখন সুইসাইড করে, এই যে হ্যাঁ সুইসাইড করা ঠিক না, আমি বলবো সুইসাইড করা ঠিক না। সুইসাইড কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই যে সুইসাইড করছে, এমন পর্যায়ে গিয়ে মানুষটা সুইসাইড করছে যে তার ধারণ ক্ষমতা শেষ, ধৈর্য ধরতে ধরতে যে সে আর পারতেছে না, তখন যেই তো সেই কাজটা করছে। তো এই যে ইকরার বিষয়ে যে টয়লেটে গিয়ে মাদক সেবনের কথাটা এসেছে এবং পরকীয়ার কথা হয়েছে, বিয়ের কথা এসেছে, এই যে ইকরারও কি সমানদোষী কিনা আপনি কি মনে করেন? আপু কেন সমানদোষী হবে? যদি আমার পার্টনার ড্রিঙ্কস করতে পারে এবং আমি ড্রিঙ্কস করতেছি, সেটা আমাকে দিচ্ছে, সেই ইফোর্টটা আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে, না দিলে তো আমি করতে পারতেছি না। আপুর হাজবেন্ডই তো ওই ক্যাটাগরির, তাহলে ভাইয়া যদি ড্রিঙ্কস করতে পারে, নেশা, যে কোনো নেশা নিতে পারে, তাহলে আপু কেন নিতে পারবে না? ইটস নর্মাল। উনি যেমন ওনার ওয়াইফ ওইভাবেই মানায় নিচ্ছে, এখানে আপুর আমি কোনো দোষ দেখতেছি না। তো দাঁড়ান, এই যে আলবি এখনো ধরা পড়ছেন, আপনি কি মনে করেন বা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা? 100% গাফিলতি আছে। আমার মনে হয় ধরা উচিত, তিথিকেও ধরা উচিত, আলবিকেও ধরা উচিত। আলবি অবশ্যই মানে দোষী, ওর জন্যই তো মানুষটা মারা গেছে। সে ভিডিও আপলোড দিচ্ছে, দুজনেই হচ্ছে ভিডিও দিতেছে, সাংবাদিকরা যা ভিডিও করতেছে, কিন্তু প্রশাসন কিছুই করতেছে না। কেন? এই যে অবশ্যই কিছু করা উচিত। বললো আবার তার ডিজিকে হাত দিয়েছে, এক কত বড় বেহাইয়া মহিলা হলে এই সব কথা বলে, আপনি কি মনে করেন? এইতেই বুঝেন যে রিজিকে হাত দিচ্ছে, আর সে তো ওই মানুষটাকে দুনিয়া থেকে সরাই দিচ্ছে। কত বড় খবিশের খবিশ জাহের আলবি। জাহের আলবি ওর নাম না রাখা ওর নাম আবু জাহেল রাখা উচিত ছিল, তাই না? মানে কি খেলাটা শুরু করছে দেখেন। তার বিবাহিত স্ত্রী 16 বছর যার সাথে সংসার করছে, সেই মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে যায় দুনিয়া থেকে চলে গেল। আর সে কিনা শেষ মুহূর্তে আইসা সে খেলাটা কি করলো? তার উচিত ছিল স্ত্রীর মৃত্যুর খবর শুনে সবার আগে দেশে আসা। সে যদি এটার সাথে কোনোভাবে জড়িত না থাকতো, তাহলে কিন্তু সে নির্ভয়ে নিঃসংকোচে সে আসছে যে কি হবে হবে, আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, আমার সবার আগে দেশে আসা উচিত। কি ড্রামাটা সে করলো, কি নাটকটা সে করলো, সেটা সারা দেশবাসী জনগণ আপনারা দেখছেন। হ্যাঁ, কিছু জনগণ তো তার পা চাটতেছেন, খুব ভালো কথা। আপনারা ওই ধরনের ক্যারেক্টারের লুচ্চা চরিত্রের মানুষ, আপনারা ওই সমস্ত পরকীয়ার সাথে যুক্ত, এই জন্য আপনারা তার পা চাটতেছেন, পা চেটে কথা বলতেছেন। ভাই, আমরা কারো পা চাটা মানুষ না। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। পয়েন্টে আসেন, পয়েন্টে না এসে উল্টাপাল্টা কথা বলবেন, সেটা তো হবে না। সবার আগে সে দেশে আসতো এবং স্ত্রী জানা যায় সে থাকতো, সেটাও সে আসলো না। এখনো পর্যন্ত সে দেশে আসে নাই। এখন তো ছেলের ছবি ভিডিও, সে তো এখন ভাইরাল, ছেলের ভিডিও ছবি, সেগুলো এখন নানান ভাবে একদম ইমোশনাল পোস্ট এসব করে করে সেই মানুষের ভাবতেছে যে মানুষের হৃদয়ে একদম জায়গা করে নিবে। কিন্তু সত্যিকার অর্থে যারা সৎ মানুষ, ভালো মানুষ, যারা এই সমস্ত পরকীয়াকে সাপোর্ট করে না, তাদের মনে কখনোই জায়গা নিতে পারবে না। ঠিক আছে, আসেন
মানুষটা মরে গিয়েও শান্তিতে থাকতে পারলো না, শেষ পর্যন্ত বউরে করে দিল। কত বড় জাহিল জালিম জানোয়ার হইলে এই কাজ করতে পারে, যে মৃত মানুষকে নিয়ে সে কি ধরনের নোংরামি এখন ছড়া, মৃত স্ত্রীকে নিয়ে সে এখন নোংরামি শুরু করছে। ভাই, তার উচিত ছিল এইভাবে বলার যে যা কিছু হয়েছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আইন আমার বিচার করবে, যে দুনিয়া থেকে চলে গেছে এখন সেটা আইন খতিয়ে দেখবে কি হবে না হবে। কিন্তু সে কি করলো, স্ত্রীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কার সাথে, নাভিদ তার সাথে পরকীয় সম্পর্ক, স্ত্রী নেশাগ্রস্ত ছিল, বাসার সিসিটিভির ফুটেজ চেক করা হোক, এবং সে কালবেলার কাছে একটা ফুটেজ প্রকাশ হয়েছে, এই ফুটেজ 10 বছর আগের না 15 বছর আগের, সেটার কোনো ডেট নাই, তারিখ নেই, সে এরকম একটা ফুটেজ এরকম একটা বড় ধরনের গণমাধ্যমের কাছে সে প্রকাশ করে দিছে। ও কত বড় খারাপ একবার চিন্তা করছেন, কত বড় কালপিট। ও কি মানুষ? হ্যাঁ, ও কি মানুষ মনে হয় আপনাদের? ওর তো চিকিৎসার দরকার। নোংরামি করতে করতে ওর নিজের মেমোরি লস হয়ে গেছে, ওর তো ট্রিটমেন্টের প্রয়োজন। এই সমস্ত পরকীয়া যারা করে, লুচ্চামি যারা করে, নোংরামি যারা করে, এগুলো এরকমই হয়। এগুলা কতটা ড্রামাবাজ হয়, কতটা নাটকবাজ হয়, আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমি এরকম ড্রামাবাজ নাটকবাজের সাথে ছিলাম 24টা বছর। আমি ঝাঁঝরা হয়ে গেছি, 15 বছর তো মৃত লাশ হয়েছিলাম। হ্যাঁ, এরকম ড্রামাবাজকে আমি দেখছি, কত বড় নাটকবাজ হয় এরা, কত ধরনের নোংরামি এরা করতে পারে, করে এরা মানুষের কাছে ভালো সাজে। সবচেয়ে সাধু সন্ন্যাসী, ধোয়া তুলসী পাতা ফেরেস্তা একদম ইমাম সাহেব, ওর কোনো দোষ নাই। বুঝতে পারছেন? সে শেষ মুহূর্ত বউকে কলঙ্কিত করলো, বেচারি দুনিয়া থেকে ভালোবাসার প্রমাণ দিতে যায় দুনিয়া ছাড়লো, মহাপাপ করছে। মহাপাপ করে দুনিয়া থেকে যায়ও বেচারি শান্তি পাইল না, শেষ পর্যন্ত তার একদম করে ছেড়ে দিল। তার স্ত্রী পরকীয়া করে সেটা সে দিল, অথচ সে 2 দিন আগেই পোস্ট করছে পাহাড়ের চূড়ায় বসে তার সাথে গল্প করার শখ, কত ভালোবাসা, আহা, সব ভালোবাসা শেষ হয়ে গেল। তারপরে স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিল, স্ত্রীকে নেশাখোর বানায়া দিল। হ্যাঁ, স্ত্রীর চরিত্রতে আঘাত করলো। মানে পুরুষ মানুষের এটা, কিছু কিছু পুরুষরা এরকমই, মানে মেয়েদের আর কিছু খুঁজা যখন ঘাইটা ঘুইটা কোনো দোষ না পাবে তখন তাদের চরিত্রে আঘাত করবে, চরিত্রে আঘাত করলো। দুনিয়া থেকে দুনিয়া ছাইরা যাওয়ার পরও বেচারি কবরে যে শান্তিতে থাকবে, সেখানে তো শান্তিতে থাকতে পারবেই না, তার কারণ সে যে কাজ করে গেছে সেটা তো অনেক মহাপাপ করে গেছে। তারপরে এখন তাকে নিয়ে যা হচ্ছে সেটা তো আরো ভয়ঙ্কর, যে এটা কোনোভাবেই কাম্য না। একটা মৃত মানুষকে নিয়ে ও কত বড় খারাপ হইলে এই কাজ করতে পারে, মৃত মানুষটাকে নিয়ে আসে এই ধরনের নোংরামি করতেছে। হ্যাঁ, যে সে সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক এবং ঘৃণিত কাজ এটা। ও যে কত বড় খারাপ, এবং ওর যার সাথে পরকীয়া, যার সাথে এই আজকে 5-7 বছর লটর পটর করতেছে, তার সম্পর্কে তো আমরা খুব ভালোভাবে অবগত আছি। এবং আমি যেহেতু তার পরকীয়ার রানীর একই বাসায় থাকি, একই বিল্ডিং এ থাকি, উপরে নিচে, সো সেই বিল্ডিং এ যে আসতো যাইতো এবং মাঝরাত্রে আসতো, এবং এগুলা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড হইতে সবাই জানে। এদের কাছ থেকে তথ্য নিলে অনেক কিছু জানা যাবে। তোর বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, রাইখা তুই মাঝরাত্রে আরেকটা পরনারীর ফ্ল্যাটে, তোর কি? এই কথাগুলোর জবাব জনগণ চাইবে না? যাদের মাথা আছে, মগজ আছে, ঘিলু আছে, এরা ঠিকই চাইবে। বুঝছেন? এখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পরকীয়ার রানী শুরু করছে, স্ক্রিনশট দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিযোগিতায় নামছে। আর সে এখন স্ত্রীর নামে নানান নোংরা অপপ্রচার চালায় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছে। তারা এখন নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রতিযোগিতায় নামছে। বুঝছেন না? কি বলবো বলেন? ভাবছিলাম এই বিষয়গুলো নিয়ে কিছু বলবো না, কিন্তু চুপ করেও তো থাকতে পারতেছি না। এগুলা দেখে সহ্য হচ্ছে না যে একজন মৃত মানুষকে নিয়ে যে অবস্থা শুরু করছে, এটা সত্যি দুঃখজনক এবং খুব ঘৃণিত কাজ। আমি আমার নায়িকাকে ধইরা আমি কেক খাওয়াইয়া ওই ছবিটা আমি পোস্ট করে দিলাম। আমার তো ওয়াইফ আছে, আমার এটা পোস্ট করতে হবে কেন? ওটা তো নাটকেরই ছিল না। আমার ওয়াইফকে রেখে আসছি, আমার বাচ্চা রেখে আসছি, এইটা আমি কেন পোস্ট করব? পরিচালকের কাছে আমার নিয়ে যাবেন, আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো। আপনি আমার মেয়েকে নিয়ে গেছে, নিয়ে যায়
মানসিকভাবে টর্চার করতে 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 মেরে ফেলছেন। একবার কি পরিবারকে ডাকা যাইতো না যে আপনারা এসে দেখেন আমি আর এই অবস্থা, এখন যে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি এটার জন্য দায়ী না, এটা সে বলতে পারত। তখন আপনাদেরকে আমরা বলতাম যে আলভি আমাদেরকে ডাকছে। আলভি, আমি এটা বলবো না যে আলভি কি এমন বলছে, আলভি কি এমন বলছে এটা ইকরা মারা গেছে, নো, আলভি কি এমন দেখাইছে, আলভি কি এমন দেখাইছে, কি এমন বলছে না, কি এমন দেখছে। আপনারা শুটিং এ যদি যেয়ে থাকে আপনারা সেই পরিচালককে খুঁজে বের করেন কোন নাটকের শুটিং এ গেছে, কোন নাটকটা হয়েছে। ওখানে যদি শুটিং হয়ে থাকে, শুটিং স্পটের একটা কেক কাটার একটা পুরো আসবে না, ওইটা আসার পরে আপনার একটা ব্যক্তিগত আসবে, তাই তো? তাহলে কোন পরিচালকের কাছে আমারে নিয়ে যাবেন? আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো, কোন শুটিংটা করছো, কোন নাটকটা করছো নেপালে, যেটার জন্য ওখানে তোমাদের শুটিং স্পটে কেক কাটা হয়েছে। সেটা সে কেক কাটা, আমি যদি মনে করেন যে ইকরা একদম অনেক খারাপ, অনেক খারাপ, ইকরা অনেক খারাপ, ইকরা অনেক খারাপ, আমি ইকরাকে, আমি আমার নায়িকাকে ধইরা আমি কেক খাওয়াইয়া ওই ছবিটা আমি পোস্ট করে দিলাম। আমার তো ওয়াইফ আছে, আমার এটা পোস্ট করতে হবে কেন? আমাকে এটা পোস্ট করতে হবে কেন? আমি তো আমার ওয়াইফ স্ক্রিন ছিল না। হ্যাঁ, আমার ওটা তো নাটকেরই ছিল না, আমার ওয়াইফকে রেখে আসছি, আমার বাচ্চা রেখে আসছি, এইটা আমি কেন পোস্ট করব? কেন পোস্ট করব? পাপ যখন পিছনে তারা দেয় তখন গণভবন থেকেও বেরোতে হয়। সো আলভি তো একেবারে নিছক একটা, মানে কি, হ্যাঁ কি বলবো, আমি নিম্ন শ্রেণীর বলে আমি তাকে ছোট করব না। সে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে, বড় জায়গায় নিয়ে গিয়ে তাকে ধরে রাখতে পারেনি। আমার তো গর্ব হওয়ার বিষয়, এটা তো গর্ব ছিল। আমার বোনের মেয়ে যে পর্যায়ে সংসার করছে, যে পর্যায়ে সে লাইফ লিড করছে, এটা তো আমার আজকে, আমার তো মান ইজ্জত কিছুই যায় নাই। তো মান যাবে কেন বলেন তো? মানুষ মারা গেলে মান যায় কেন? মান কেন যাবে? আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, নিয়ে যায় মানসিকভাবে টর্চার করতে 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 মেরে ফেলছেন। এখন মেয়ের মান যাবে কেন? মান যাবে যে মারছে তার মান যাবে, আমার কেন মান যাবে? আমি তো আপনাকে দিয়েই দিছিলাম, মান কেন যাবে? মান কেন যাবে? আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, আপনারা আরেকটু লেখেন যে মেয়েরা যেন নির্দ্বিধায় ঘরে ফিরে আসতে পারে, মেয়েদেরকে যেন কখনো ভয় না দেখানো হয়, ডিভোর্স হইলে কিচ্ছু হবে না, সেপারেশনে যেন থাকতে পারে। আপনাদের শুধু ভিউ না, শুধু ভিউ না, আপনারা অনেক যে লিখবেন সে পাবেন, আজকেও পাবেন, পরপারেও পাবেন, যে মেয়েরা নির্দ্বিধায় বাবা মার ঘরে ফিরে আসতে পারবে, মেয়েরা নির্দ্বিধায় বাঁচতে পারবে, এই ধরনের কথা আপনারা লেখেন। যার পত্রিকায় যেভাবে আপনারা লেখেন, দেখেন আপনারা কতটুকু উপকার পান। আমি আজ 16 বছরের কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। তিথি আলভির সাথে যে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে, সেই তিথি আর আমি একই বিল্ডিং এ থাকি। ভাই, আমি ভুলটা কি করছি? আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, আমি তো মিথ্যা কথা বলি নাই যে তিথি আর আমি একই বিল্ডিং এ থাকি। লিফটে উঠতে নামতে তার সাথে আমার প্রায়ই দেখা হইতো, যেহেতু একই বিল্ডিং এ থাকি, উঠতে নামতে তো দেখা হওয়াটাই স্বাভাবিক, তাই না? আপনারা কিছু মানুষ কমেন্ট সেকশনে ভরে ফেলতেছেন, উল্টাপাল্টা কথা লিখতেছেন। আপনাদের যদি মনে হয় আমি যে এরিয়াটাতে থাকি, অনেকেই কমেন্ট সেকশনে লিখছে আমি কোন বিল্ডিং এ থাকি বা কোথায় থাকি। আমার নিজেরও একটা প্রাইভেসি আছে, তারপর অনেকেই দেখি যে বিল্ডিং এর নামও লিখে ফেলছে, কারণ তারা জানে। আপনারা এসে সিকিউরিটি গার্ডের কাছ থেকে খুব ভালো করে এই তথ্যটা নিবেন যে আলভি তিথির ফ্ল্যাটে আসতো কি আসতো না, এবং কখন আসতো। আলভি প্রায়ই রাতে তিথির ফ্ল্যাটে আসতো। এটা আপনারা সিকিউরিটি গার্ডদের কাছ থেকে খুব ভালোভাবে তথ্যটা নিতে পারবেন। সঠিক তথ্য সিকিউরিটি গার্ডরা দিবে যে রাতের বেলা আলভি গাড়িতে করে তিথির বাসায় আসতো কি আসতো না। হ্যাঁ, এবং আমাদের এখানে সিসি ক্যামেরা আছে, লিফটের ভিতরে পর্যন্ত সিসি ক্যামেরা আছে, সেটা চেক করলেও পাওয়া যাবে। তাইলে কেন আপনারা কিছু পাবলিক কমেন্টে লিখতেছেন আসছে ভাইরাল হইতে,
ভাইরাল হওয়ার কি আছে, সত্যিটা বলতে হয়। হ্যাঁ, অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করতে হয়। যারা মানে খারাপ কিছু করবে, আপনারা তো কিছু মানুষ পরকীয়াকে সাপোর্ট করতেছেন, পরকীয়াকে প্রমোট করতেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন না, তার কারণ আপনারাও এই ক্যারেক্টারের মানুষই, বুঝতে পারছেন? আপনারা এই ক্যারেক্টারের মানুষ, এজন্য আপনারা পরকীয়াকে সাপোর্ট করতেছেন, প্রমোট করতেছেন। কিন্তু এটা যে একটা খারাপ কাজ, এটা যে একটা অবৈধ কাজ, হ্যাঁ, এটার বিরুদ্ধে যে আপনারা প্রতিবাদ করবেন, ঘৃণা জানাবেন, সেটা আপনারা করতেছেন না। কিছু মানুষ কমেন্ট সেকশনে ঢুকে দেখলাম, এখানে ভাইরাল হওয়ার কিছু নাই, সত্যিটা সত্যি আর মিথ্যাটা মিথ্যা। একই বিল্ডিং এ যেহেতু থাকি, উঠতে নামতে তার সাথে দেখা হইতো, কিন্তু সে যে তলে তলে আরেকজনের সুন্দর সাজানো সংসার নিয়ে খেলতেছে, সেটা কে জানতো? সেটা কে জানতো? আপনি জানতেন না? আমি জানতাম? আমরা কেউ জানতাম না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর আমরা জানছি, সারা দেশের মানুষ জানছে। এরা কতজনের সাথে, এরা অ্যাক্টর যারা, এরা কত জায়গায় কত কিছু করে বেড়ায়, কত ডলাডলি খোলাখুলি। এখন কার সাথে আসল আর কার সাথে নকল, এটা কি আমরা জানি? বলেন জানি? তাইলে কেন এই কথা বলছেন যে আপনি তো ভাইরাল হওয়ার জন্য আসছেন? সত্যিটা কি বলবো না? সত্যিটা কি বলবো না? পরকীয়াকে ঘৃণা করি, এর জন্য প্রতিবাদ করতেছি। একটা সুন্দর নিষ্পাপ শিশু আজকে মা ছাড়া হয়েছে, এটা কোনোভাবেই কাম্য ছিল না যে এই ছোট্ট নিষ্পাপ শিশু দুনিয়াতে এসে এতটা নির্মম মাকে হারাইছে। এদিক দিয়ে বাপ, যেই বাপ, সেই বাপ কি দেখবে সন্তানকে? আপনাদের মনে হয় সে সন্তানের জন্য দোহাই দিচ্ছে, সন্তানকে ইউজ করতেছে? কিন্তু না, সন্তানকে ভালোবাসলে সে সন্তানের মাকেও ভালোবাসতো। এটাই সত্য কথা, বুঝতে পারছেন? যারা পরকীয়াকে সাপোর্ট করতেছেন, এটা বুঝাই যাচ্ছে আপনাদের কমেন্ট দেখে যে আপনারা ওই ধরনের মানুষই, এই জন্য পরকীয়াকে সাপোর্ট করতেছেন। শুনেন, অন্যায়ের পক্ষে যারা সাপোর্ট করতেছেন, তারাও বড় অপরাধ করতেছেন। অন্যায়কে অন্যায় বলতে শিখো, ন্যায়কে ন্যায় বলতে শিখো, সত্যকে সত্য বলতে শিখো, মিথ্যাকে মিথ্যা বলতে শিখো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে শিখো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখো। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করো, আল্লাহ রসুল বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। যদি প্রকাশ্যেও না করতে পারো, মনে মনে হইলেও তুমি সেটা ঘৃণা করো। তাহলে আজকে যেটা ঘটছে, এটা কি ঘৃণিত কাজ না? আপনাদের চোখে কি এটা ঘৃণা মনে হচ্ছে না? তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে, আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।